আরে বাস রে বাস, তুই পচবার আগে আমার দেহটা পচা মাটির সঙ্গে মিশা যাইব। 3 দিন পরে নাকি নাকটা পচে যাবে, নাকটা পচে যাবে। 6 দিন পরে নখগুলা উঠে যাবে। 9 দিন পরে মাথার চুলগুলো খুলে পড়ে যাবে রে। এরপরে চোখের মধ্যে অ্যাটাক করবে, পেটটা ফুলে ফেটে যাবে। বাঁশের জারের দিকে তাকায়া ভিতরটা নাড়া মারছে। ও বাস, তুই পচবার আগে আমি বুঝি কবরে পৌঁছা যাবো রে। তোর দিয়ে আল্লাহ বড় মজবুত করে বানাইছে, আমি কেন পৌঁছা যাবো রে। এই কবর বড় সাংঘাতিক। এই কবরে যারা গেছে এরা জানে কবরটা কতদিনে কত মার যাইতেছে। ওই কবরটা বড় সাংঘাতিক জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন কয়, ও পৃথিবীর মানুষ, তোমরা কেমন করে আমি আল্লাহকে অস্বীকার করছো? তুমি ছিলা মুর্দা, আমি আল্লাহ তোমার মুর্দা দেহের ভিতরে আমি জীবন দিয়েছি। জীবন দেওয়ার পরে তুমি অনেক কিছুর মালিক হয়েছো। এমন একটা থাবা তোমার জীবনে আসবে যেই থাবার নাম হলো মৃত্যু। মৃত্যু বড় কঠিন রে আব্বা, মরণ বড় কঠিন, মরণ বড় কঠিন, মরণ বড় কঠিন। নাকটা মুখটা রে 2 মিনিটের লাগে বন্ধ করে দেখো, শ্বাসটার কত দাম রে। এই মরণ একদিন আমার সামনে আসবে, এই মরণ একদিন আপনার সামনে আসবে। মরণ মানে হলো আজরাইল আইসা সম্ভবর পাক্কার মাথা দাঁড়ায়া যাবে। পা গুলা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে। কেউ আছে ইমান হারা মানুষ, আজরাইলে দেখলে পায়খানা করে বিছনা বাসাইয়া দিব, একেবারে চোখগুলো উল্টাইয়া দিব। আজকে দেখলাম ইউটিউবে একটা বক্তা ওয়াজ করতেছে, হঠাৎ করে এই ভাবগুন পরে দেখলাম মানুষটা আস্তে করে মৃত্যুর কোলে পড়ে গেছে। যখন হাতটা বাড়ি মারছে বুঝা ফেলাইছি আজরাইল বুঝি ওই সময়টার মধ্যে তারা ধাও মারছে। এমন ভাবি বুঝি মানুষ শেষ সময় দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। সে যে নামে আজরাইল, সঠিক সময়ে সম্ভবর পাকার মাথা তোমার ঘরে হইব দাখিল। কত কাকুতি মিনতি করবা তুমি গো আম্মা, রেহাই পাবে না। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না গো আম্মা, কফিয়ত চলবে না। তোমার নাম গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়া। এই মুহূর্তে কার হায়াত কত জানি না রে। যদি জানতাম ওয়াজ বন্ধ করে বাড়িতে যাই নামাজে দাঁড়ায় থাকতাম, ঘুম হইতো না, খাওয়ান হইতো না, সবাই পাগলের মতো থাকতাম। তোমার নাম গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়া। সেই পাতা জড়িয়া পড়লে, সেই পাতা জড়িয়া পড়লে মোদের নিশানা। আজরাইলা শিলে কারো কফিয়ত জ্বলবে না। পীর সাইরা মুরিদ চলে যাবে, মুরিদ ছাইরা সুখের সাগরে বাসায়া পীর চলে যাবে, সুতা ফালাইয়া বক্তা চলে যাবে,
আর বক্তা ফালায়া শ্রোতা চলে যাবে, বুটারা ফালায়া মেম্বার চলে যাবে, চেয়ারম্যান চলে যাবে, এমপি চলে যাবে, কেউ কারো আপন নয়। ময়রা দেখো 2 দিন পরে কেউ মনে রাখতো না। বন্ধু তোমার এত আপন, জানাজার মাঠে গেলে বুঝবা বন্ধু কত স্বার্থপর। কবরের মধ্যে মাটি দিতে যাই সে কয় কাজ আছে, বাজার আছে, খেলা আছে, জানাজার নামাজটা পইরা দৌড় মাইরা খেলায় চলে যায়। 2 দিন পরে বন্ধুরে আর বন্ধু মনে রাখে না। এই পৃথিবীর কেউ তোমার আপন না। তোমার আপন যিনি হবে রে, তিনি সোনার মদিনা উম্মতি উম্মতি বলে। কেন আমি তাহিরি নবী নবী করি? আমি তো জানি আমি ব্যক্তি হিসেবে নগণ্য, আমি তো জানি আমল শূন্য, কিন্তু ভরসা একটাই, নবী যদি কবরে আসে আমার চিন্তা নাই। আমারই মৌতের নিদান কাল তাকিও নবী গো আমার সামনে, দেখিব আপনার আপন নয়নে। ইয়া রাসূল অন্ধকার কবরে যখন দিবে আমাকে, অন্ধকার কবরে যখন দিবে আমাকে, থাকিও নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে আপন নয়নে, দেখিব আপন নয়নে। ইয়া রাসূল পাগল হয়ে যাও ভাই বাবারা, লা ইয়া রাসূল লা মুনকার নকির আসিয়া সওয়াল করব বসাইয়া, দিয়া নবী গো পর্দা উঠাইয়া, মুনকার নকির আসিয়া সওয়াল করবে বসাইয়া, দিয়া নবী গো পর্দা উঠাইয়া, করিব সালাম কদম দরিয়া, করিব ইয়া ইয়া রাসূলুল্লাহ বাল্লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। শুনিয়াছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে, শুনিয়াছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে, দিও গো দেখা দয়া করিয়া, দিও গো না করিয়া ইয়া রাসূলুল্লাহ। একটু 2 হাত সোজা করে নবীর দেন না, নবীর দেখাই দেন, পতাকা বানায়, পতাকা পতাকা সবাই পতাকা বানায় দেন। ইয়া রাসূলুল্লাহ বিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমারি মৌতের নিদান কাল, আমারি মৌতের থাকিয়া নবী গো আমার সামনে, দেখিব আপনাকে আপন নয়নে, দেখিব নয়নে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, ওই কবরে নবী চাই কি চাই না। আল্লাহর হাবিব বলেন, আমি নবী যখন মেরাজে গিয়েছি, যাওয়ার পরে আমার আল্লাহ আমার অনেক আযাব দেখাইছে, আমার আল্লাহ আমাকে অনেক গজব দেখাইছে। আমি দেখলাম সবচাইতে কঠিন আযাব হলো কবরের আযাব। কবরের আযাবের মতো এত কঠিন আমি কিছুই দেখি নাই রে, কিছু দেখি নাই। আল্লাহর হাবিব বলেন, কবর হলো
আখিরাতের প্রথম মঞ্জিল এই কবর, এমন একটা জায়গা যেই জায়গায় গেলে আর ফিরে আসা যায় না। আমার নবী আপনার নবী বলেন, কবর ভিতরে গেলে সব চাইতে আযাব দিবে এক প্রকার মানুষ, যার আমলের মধ্যে নামাজ থাকবে না, নামাজের ব্যাপারে যারা উদাসীন। ও শম্ভুপুর বাক্কার মাতার বাবা, নামাজ 5 ওয়াক্ত পড়া লাগবে, নামাজ পড়তে হবে। নামাজ না পড়লে আমার নবী বলেন বেনামাজের জন্য কবরে 3টা শাস্তি অবধারিত। আল্লাহু আকবার কয় না রে? বেনামাজের জন্য 3টা শাস্তি অবধারিত। আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, কবরের ভিতরে 3টা আযাব কি কি আযাব হবে? আমার নবী আপনার নবী বলেন, বেনামাজি হইয়া কবরে গেলে রেহাই পাবে না, 3টা আযাব অবধারিত। বন্ধুরা রে আমার, ও শম্ভুপুরের বাবা, ও ভৈরবের বাবা, নবী আমার 1 নম্বর আযাব কইলেন, কয় নামাজ না পড়লে কবরে 3টা শাস্তি হবে বেনামাজির। এর মধ্যে 1 নম্বর আযাব হলো কবরের ডান পাশের মাটিগুলা পৃথিবীর এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটিগুলা আরেক প্রান্তে চলে যাবে। যুবক পোলাপান, আল্লাহর হাবিব বলেছেন, যারা যৌবনকালে বেশি ইবাদত করবে আমার আল্লাহ এদেরকে হাসরের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দান করে দিবে। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। এই মুহূর্তে নামাজটা বড় দামি। মুরব্বী হইয়া গেলে দাঁড়াইতে পারবা না, কোমরটা সোজা করতে পারবা না, আঙ্গুলগুলা বিছাইতে পারবা না, কোমরে ব্যথা নিয়ে চাইলেও পারবেন না। এই জন্য যৌবনকালে যদি ইচ্ছে মতো আল্লাহরে ডাকতে পারেন, আমার নবী আপনার নবী বলেন, হাসরের ময়দানে আপনাদের জন্য আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করে দিবে। এ যুবক, এখনো সময় আছে। এই চোখ দিয়ে আমার আল্লাহরে দেখার সুযোগ আছে, এই চোখ দিয়ে স্বপ্নে আমার নবীর দেখার সুযোগ আছে, এই জবান দিয়ে নবীর স্লোগান দেওয়ার সুযোগ আছে, এই কান দিয়ে নবীর স্লোগান শোনার ক্ষমতা আছে। এ বন্ধু, সময় থাকতে কানকে কাজে লাগাও, সময় থাকতে জবানকে কাজে লাগাও, সময় থাকতে চোখটারে কাজে লাগাও, সময় থাকতে হাতটারে কাজে লাগাও, সময় থাকতে পা দুইটাকে কাজে লাগাও, সময় থাকতে অন্তরটাকে স্থির করে নাও। এই জন্য আমার নবী আপনার নবী বলেন, এ পৃথিবীর মানুষ, পৃথিবীটা এমন একটা জায়গা যেখানে আসার গ্যারান্টি, যাওয়ার কোনো গ্যারান্টি নাই। আল্লাহর হাবিব বলে বেনামাজের জন্য 3টা শাস্তি অবধারিত। এর মধ্যে একটা শাস্তি হলো কবরের ডান পাশের মাটি পৃথিবীর এক প্রান্তে যাবে রে ভৈরবের বাবা, আর বাম পাশের মাটি আর এক প্রান্তে যাবে। 2 পাশের মাটি 2 পাশে চলে যাবে। আর কবরের মানুষটা তখন কি করবে জানেননি? বলবে, আল্লাহ মাটি কেন সরে গেল? কয় তোমরা চাপাতি ভাল লাগা সরছে। ও আল্লাহ, কেমনে সহ্য করমু? দুনিয়াতে আগুন লাগলে বাঁচাও কইলে মানুষ পানি নিয়ে আইছে, দুনিয়াতে বিপদ বললে বাঁচাও কইলে মানুষ দূরে আইছে। এই কবরের ভিতরে তো কেউ আর আসার সুযোগ নাই গো আল্লাহ। এমন ভাবে মাটি কেন সইরা গেছি? ওই মাটি ডাক দিয়া বলবে, বান্দা, আল্লাহ তোরে দুনিয়াতে পাঠাইছে ইবাদত করার জন্যে। আমি জমিনের মধ্যে গুইরা গুইরা নাফরমানি করছস, আমি বুবার মতো সহ্য করছি। জমিনে গুইরা গুইরা হারাম খাইছ, আমি বুবার মতো সহ্য করছি। জমিনে চইলা চইলা আল্লাহর সঙ্গে নাফরমানি করছস, আমি সব বইলা রইছি, আমি ধৈর্য ধারণ করে নিয়েছি, বুবার মতো বইলা রইছি। তাই মনে এখন ভাবিস না আমি মাটি তোর সঙ্গে ভালো ব্যবহার করব, আমি ভালো ব্যবহার করব না। না না, আল্লাহ রাই তৈলে ডরাই, রাতি পোহাইলে ডর বয়স কলি বুইলা যায়। আল্লাহ রাই তৈলে ডরাই, রাতি পোহাইলে ডর বয়স কলি বুইলা যায়। দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পায়, দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পায়। আল্লাহ রাই তৈলে ডরাই, রাতে পোহাইলে ডর বয়স কলি বইলা। কেমনে অন্ধকার কবরে থাকবো? রাত্রে বেলায় একলা বাইরিলে লাইট লাগে, লাইট। আজকে ঘর থেকে বের হওয়ার সময় বলতেছি, ঘরের কোনাটা অন্ধকার দেখা যায়, কোনার মধ্যে লাইটটা দাও।
অন্ধকারের মধ্যে চাকতে পারি না, অথচ বিশাল বড় পৃথিবী। আর কবরটা এমন অন্ধকার, ডানে মাটি বামে মাটি, সামনে মাটি পিছনে মাটি। কেমনে অন্ধকার কবর মধ্যে আমরা থাকবো? এত বিশাল বড় পৃথিবী, লাইট ছাড়া রাত্রে চলতে পারি না, কেমনে কবরের মধ্যে থাকবো? ওই জন্য আমি প্রায় মাহফিলে বলি, আল্লাহ রাই তৈলে ডরাই, রাতে পোহাইলে একটা বালিশের না, রাতে পোহাইলে ডর বয়স কলি বুইলা যায়। দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পাই, দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পাই। আল্লাহ রাই তৈলে ডরাই, রাতে বুগাইলে ডর বয়স কলি বুইলা যায়। আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে শম্ভুপুরবাসী বাধ্য। আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাধ্য। সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই, সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই। আল্লাহ রাই তৈলে ডরাই, রাতে পোহাইলে ডর বয়স কলি বুইলা যায়। আল্লাহ রাই তৈলে ডরাই, রাতে পোহাইলে ডর বয়স কলি বুইলা যায়। দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পাই, দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পাই। আল্লাহ রাই তৈলে ডরাই, রাতে পোহাইলে ডর বয়স কলি বুইলা যা। মারফেট আসলাম আন্দারা সিন্নি বাজার, কয়ো মারফেটে যা আসলাম, আন্দার আসলাম নি, আন্দারপুরের মানুষ আমি, আন্দারপুরের মানুষ আমি, আর আন্ধার ঘরের বাসিন্দা। ও আল্লাহ কন্যা, ও আমি এক নগণ্য বান্দা। হো আল্লাহ আমি এক নগণ্য বান্দা। ঠিক না বেঠি? ওই দুই পাশের মাটি দুই পাশে চলে যাবে। আমার নবী বলেন, বেনামাজি হইয়া কবরে গেলে দুই পাশের মাটি আইসা এমন জোরে তোমার চাপা মারব, মারার পরে ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুক। আল্লাহ 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 আকবার। বাম পাশের মাটিগুলো ডান পাশের হাড্ডিগুলোর ভিতরে ঢুকাইয়া দিবে, বাম পাশের মাটি তোমার চাপা মারবো। চাপা মারার পর ইন দি মিন টাইমে তোমার বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকিয়া যাইব। এমন জোরে চাপা মারবো, টিস্যুর মতন শরীরটারে গুড়া বানাইয়া ফেলবো। ওরে বাবা, ট্রমা সেন্টার নাই, হাড্ডি জোড়া লাগাইবা, এক্সরা নাই, হাড্ডি জোড়া লাগাইবা, তসনস করে হাড্ডিগুলা গুড়া বানাইয়া ফেলবে। বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ আর পারি না, আর সহ্য হয় না, আমার আবার দুনিয়াতে পাঠাও। নামাজ না পড়লে যদি কবর ভিতরে এমন আযাব হবে, আমি জিন্দিগি তো নামাজ ছাড়তাম না দুনিয়াতে। বেড়া আল্লাহ কয় না না, সুম্মা ইউঈকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সবাই আমার সাথে বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আল্লাহ কয় বান্দা রে, আমি আল্লাহ তোরে জীবন দিয়েছি, আমি আল্লাহ তোরে মরণ দিয়েছি। মরণ দেওয়ার পর কবরে যে জীবন দিয়েছি, আর দুনিয়াতে যাইতে পারতা না। আমি তোরে মায়া করে বানাইছিলাম, আমার দিকে তোরে ফিরাই দিব। আমি কাহারো জন্য রহমান, আবার কাহারো জন্য কাহার। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাই 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 হাই। এবার বান্দা ডাক দিকে, আল্লাহ যদি আপনাদের কান থাকতো, কান যদি কান থাকতো, আল্লাহ বলছে ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। আল্লাহ বলেন যারা মুর্দা, যারা জিন্দা, তারা এক হতে পারে না। জিন্দা মানুষের ঘরে আগুন লাগলে আরেকজনে নিবায়, কিন্তু মুর্দার ঘরে আগুন লাগলে দুনিয়ার কেউ নিবাইবার কোনো ক্ষমতা নাই। এই জন্য আল্লাহ কয় ওমা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত, যারা মুর্দা যারা জিন্দা তারা এক হইতে পারে না। আর যারা কবরে থাকে ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, যারা যাদেরকে আমার আল্লাহ ক্ষমতা দেয়, এরা কবর আযাব দেখার ক্ষমতা আছে না নাই? এবার কবর মধ্যে বেনামাজি বলবে আল্লাহ আর সহ্য হয় না, যদি আল্লাহ আমারে কান দিত, আপনা করে নিয়ে যদি গুরুস্থানের মধ্যে যাইতাম, দেখতেন গুরুস্থানের মানুষগুলা কেমনে কান্না করে। ও বন্ধুরে, বন্ধুরে, ও বাবা, এই জন্য নামাজ ছাড়া যাবে না। এবার 2 নম্বর আযাবের কথা আমার নবী ডাক দিয়ে কয়, 2 নম্বর আযাব হলো কবরের ভিতরে যদি বেনামাজি হইয়া কবরে যায়, জাহান্নামের আগুন থেকে একটা তাপ কবরে ঢুকায় দেওয়া হবে। এই তাপটা দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি গরম হবে। কেমনে সহ্য করবেন আপনি একটাবার ক্ষণ? দুনিয়াতে আগুন লাগলে ফায়ার সার্ভিস আগুন নিভাইতে আসে, অথচ আপনার আব্বারে ঘরের পাশে গুরুস্থানে শুয়েছেন, কিন্তু কবরে আগুনে জ্বলতেছে। আমরা 1 সেকেন্ডের জন্য তার উপকার করার কোনো সুযোগ নাই। এই জন্য যার যার কবরে তার তার হিসাব দেওয়া লাগবে। এই জন্য কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই? 2 নম্বর হলো কবরের ভিতরে জাহান্নামের আগুনের উত্তাপ ঢুকে দেওয়া হবে, কিন্তু এই আগুন দিয়ে আর শরীরটা ঝাঁঝরা ঝাঁঝরা বানায় ফেলবে। বান্দা ডাক দিয়া বলবে আল্লাহ গো, আর পারি না গো আল্লাহ, আমাদেরকে দুনিয়াতে পাঠাও। এরপর আল্লাহ তো বলছেন সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে আর ফিরে যাওয়া লাগবে না, আমি আল্লাহর কাছে ফিরে এসেছো। এই জীবনের পরে আর কোনো মৃত্যু হবে না, এখন শুধুমাত্র হবে হিসাব আর হিসাব। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যাররা যাররা পরিমাণ হিসাব হবে। এবার কবরের ভিতরে ইন দি মিন টাইমে আবার 3 নম্বর আযাব কি জানেননি? কয়ে কবরের ভিতরে এমন সাপ কবরের ভিতরে ঢুকাইয়া দেওয়া হবে, এই সর্পের কারণে তোমার গায়ের মধ্যে এমন ধরে দংশন করবে। এই সাপ, এমন সাপ যদি তোমার গায়ের মধ্যে, এই সর্পের যদি এই যে সর্পের যে সবল আছে, এই সবল যদি পৃথিবীর মধ্যে একটাবার শ্বাস দিত, এই পৃথিবীটা একদম শেষ হয়ে যাইত। এমন বিষাক্ত সাপ তোমার সবল মারবে, উজানায় বাদ্যানায় যে জারাইব। কেমনে কবরের মধ্যে থাকবেন? এই জন্য বেনামাজি হইয়া কবরে যাওয়ার দরকার নাই। আপনারা জবান খুলে বলেন আমরা সবার জন্য নামাজের দরকার আছে না নাই? কারা কারা রাজি আছেন রমজান মাস হাত তুলে নারে তাকবীর? আল্লাহু আকবার, জোরে গন, আরো জোরে গন, আল্লাহু আকবার। তাহলে এই নামাজের দরকার আছে না নাই? আরো বড় করে আছে না নাই? নামাজ পড়তে গেলে আমার রাসূলুল্লাহকে মেনে নামাজ পড়তে হবে, রাসূলুল্লাহকে মহব্বত করে নামাজ পড়তে হবে। আলা আলা ঈমান আলিমাল্লাহ মুহাব্বাত আলা, যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই। এই জন্য আমার যুবক ভাইরা 1.5 ঘন্টার উপরে আলোচনা হয়ে যাচ্ছে, কিন্তু আপনারা কেউ টের পাচ্ছেন না। সময় কিন্তু চলে যাচ্ছে, ভালোবাসার সময় টের পাওয়া যায় না। কিন্তু সময় চলে গেছে, ঘড়ির কাঁটা দিকে তাকিয়ে সাহারি খাওয়ার প্রস্তুতি চিন্তা না করে একটাবার চিন্তা করো, এই সময়টা তো আমার জীবন থেকে চিরদিনের জন্য চলে গেছে, এই সময়টা তো আর আসবে না। অন্তত পক্ষে উরুসে গাউসুল আজমে এসে আমরা এই সময়টা কাটানোতে নিজেকে ধন্য
ধন্য মনে করছি, ঘুমিয়ে কাটাই নাই। আমরা নবীর মহব্বতের আলোচনা শুনে শুনে আমরা গাউসিয়া দরবার শরীফে সম্ভব পাক্কার মাথায় উলি আল্লাহর সোহবতে থেকে এই সময়টা রমাদানুল করিম, রমাদানুল মুবারকে আমরা কাটিয়েছি। হয়তো এই উসিলাই আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেওয়ার মালিককে, আরো বড় করে ক্ষমা করে দেওয়ার মালিককে। এই জন্য সেই আল্লাহর প্রেমে দিওয়ানা হতে হবে, নবীর প্রেমে দিওয়ানা হয়ে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে। আমার কবর আপনার কবর পাশাপাশি হতে পারে। এই কবরে কি হয়, এই কবরে কি হয় কেউ জানার কোনো ক্ষমতা নেই। তাইলে কত বড় অসহায় মাটির মধ্যে আমাদের পড়ে থাকতে হবে। হায় হায়, আমাদের 60 বছর পরে হাড্ডিগুলা পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না। 60 বছর পরে কিছু কিছু হাড্ডি থাকে, এইগুলো মাটির সঙ্গে মিশে যায়। তাহলে আসুন না ওই জিন্দিগিটা আমরা তৈরি করি। 60 কেন, 600 বছর পরেও আমাদের রওজার আমাদের কবরে, আমাদের দেহের ভিতরে মাটি স্পর্শ করবে না, পোকামাকড় স্পর্শ করবে না। ওই জিন্দিগি আমাদেরকে তৈরি করতে হবে। এ বাবা শাহজালাল, এ শাহজালাল, তুমিও বান্দা আমিও বান্দা। ও গাউসুল আজম, তুমিও বান্দা আমিও বান্দা। ও খাজা গরিবে নওয়াজ, তুমিও বান্দা আমিও বান্দা। গোলাপ শাহ, গরিবুল্লাহ শাহ, মিসকিন শাহ, আমারও শাহ, গোলাপ শাহ, শাহরি বগদাদি, শাহ পুরান, মিসকিন শাহ সহ, নাসিরউদ্দিন সিপাশালা সহ, কল্লা শহীদ সহ, তোমরা বান্দা আমরা বান্দা। তোমার দরবারে এত লোক কেন জিয়ারত করতে আসে, এত মানুষ কেন তোমাকে স্মরণ করে? শাহজালাল বলেন, আমার জীবন, আমার যা কিছু আছে সব কিছু মুস্তাফার প্রেমে কুরবান করে দিয়েছিলাম, তাই আমি চলে যাওয়ার পরেও আমার রওজা জিন্দা রয়েছে। আমার যুবক ভাইয়েরা, বান্দার শরীরে পচন ধরতে পারে কিন্তু বন্ধুর শরীরে পচন ধরে না। পার্থক্য আছে না নাই? আর তুমি মৌলবি যাও বন্ধুর রওজা বাংতা ঠেঙ্গের আড্ডি বেঙ্গেলে। আমরা নবী ছাড়া কিছু বুঝি? নবীর মহব্বতে নামাজ পড়লে নামাজ দামি, নবীর মহব্বতে রোজা রাখলে রোজা দামি, নবীর মহব্বতে হজ করলে হজ দামি। রাসূল বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যারা আমার রওজা জিয়ারত করেছে তার জন্য শাফাআত করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে। আর বাংলাদেশে হজ করতে যায়, ট্রেনিং দেয়, ট্রেনিং। মক্কা গিয়ে চলে আসলে চলবে, মদিনায় যাওয়ার দরকার নাই। কম মদিনা যাওয়া ফরজ না। আরে বেড়া, আশেকের প্রেম তো নবী ছাড়া কিছুই বুঝে না। কথা কোন ঠিক না বেটি? খবরদার, ইউটিউব মৌলবী, ফেসবুক মুফতি, গুগল মুফাসসির, এদের খপ্পরে পড়া যাবে? এই রমজানে মনে হয় কিছুটা কমছে, তারাবি 8 রাকাত একটু কমছে, এবার একটু কমছে, আছে কম, দমছে একটু। দেশের প্রেক্ষাপটে সিআরটির ফাইল এসে তো এখন তার দরকার নাই। সিআরটির ফাইল আর হক কথা চলে না, শেষ হয়ে যায়। আয়েন সবাই মিলেমিশে চলি, মারহাবা জোরে কোন হক কথা কয়েন, হক কথা কয়েন। তারাবির নামাজকে 20 না 8? আরো জোরে। বেতের কি 1 না 3? আমরা যা পড়ে আসছি বাপ দাদারা পড়তে পড়তে 1500 বছর থেকে যেভাবে আসছে আমরা এভাবেই পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, আমিন কোন। আরো বড় করে কোন আমিন। সবাই আমার সাথে সাথে বলেন সুবহানাল্লাহ। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি মোদের পাড়ের তরি। তুমি
রাসূলাল্লাহ লা ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ তুমি মোদের আশার আলো সবাই তুমি মোদের আশার আলো তাই তো তোমায় আর হৃদয় নামের ফুলদানিতে হৃদয় না গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ আল্লাহ 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 শুধু আল্লাহ 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 একটু 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 বাবা যান রমজান মাস না এটা একে 70 একদম দিলটা নরম কইরা গুনার দিকে তাকায়া জীবনের গুনাহ মাফের লক্ষ্যে যা করছেন সব শেষ আজকে তওবার নিয়তে একবারে দিলটা নরম কইরা তুতনিটারে এই বামস্তলের দুই আঙ্গুলের নিচে একটা ঝাড়ি মাইরা জরবটা মাইরা ঠিক আছে একদম ইসমে জাত এমন ভাবে জিকির করবেন যেন প্রত্যেকের মাথাটা যেন এই তুতনির দিকে এইভাবে একটা ধাক্কা দেয় শরীর লড়াইয়েন দেখবেন যে গুনাহ মাফ হইতেছে মারহাবা জোরে গন একটা মোহাম্মদ আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে আমার জীবন ধন্য হইতো নবীরে পাইলে ইয়া আল্লাহ নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে আমার জীবন ধন্য হইতো নবীরে পাইলে ইয়া আল্লাহ ওয়াসআল কারনি জোবা পাইলো নূর নবীর প্রেমে ওয়াসআল কারনি জোবা পাইলো নূর নবীর প্রেমে আমি পাগলা কিছু চাই না চাই যে তোমার ইয়া আল্লাহ 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 মনসুর আল্লাহ পাগল ছিল মাওলার প্রেমেতে মনসুর আল্লাহ পাগল ছিল মাওলার প্রেমেতে ওই পাগলের মতো পাগল বানাওয়া মারাইয়া আল্লাহ 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 পাগল ছিল হযরত বিল্লাল পাইল তোমারে ওই পাগলের মতো পাগল বানাওয়া মারাইয়া আল্লাহ 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 গাই তহিলে ডরা গাই ইরাত বহাইলে ডর বংশ কলি বইলা
বইলা যায় আল্লাহ দিনে রাইতে তোমার বন্দা কলবে যেন পাই আল্লাহ রাই তৈলে ডরাই রাত বগাইলে ডবর বৈশ কলি বইলা যায় আল্লাহ 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 মুর্শিদ কেন বোঝে না গো তার আমি কত ভালোবাসি আল্লাহ দেখাইয়া ডোবেরি চলো দেখাইয়া ডোবেরি চলো মন কইরা উদাসে তার আমি কত ভালোবাসি আল্লাহ 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 আমার নাইশা তনবু সঙ্গ মুর্শিদ আমার নাইশা তনবু জোন কি দনাজ কি দন দিয়া নয়া কি তাঙ্গাম তো তোমার মওয়ান আল্লাহ তাই তো আমি দিবানিশি তাই তো আমি দিবানিশি তোমার প্রেমে বিকাশ হৃদয় আমি কত ভালোবাসি আল্লাহ 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 আমি ডাকি তুমি কেন দৌড়াইয়া পালাও গো দয়াল দৌড়াইয়া পালাও তোমার ফের পুরা দেহ সঙ্গী হ্যাঁ লইয়া যাও আল্লাহ তাই তো আমি দিবানিশি তাই তো আমি দিবানিশি তোমার প্রেমের বেকার তার আমি কত ভালোবাসি আল্লাহ 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 আমার মুর্শিদ নীল মনে কাঁদিয়া আল্লাহ আমার মুর্শিদ নীল মনে কাঁদিয়া কে মনে করে নীল মন প্রেমে ডাক দিয়ে গো আমার মুর্শিদ নীল মনে কাঁদিয়া আল্লাহ মুর্শিদ আমারে মনে করলা গহরম কি রূপ ও দেখাইয়া এই তাহিরের কি তামাস যদি না যাহলো হইয়া গো আমার মুর্শিদ নীল আমার মনে কাহিয়া আমার দয়াল নীল আমার মনে কাহিয়া আল্লাহ 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 পাইলে নেরা লাই গো ডুবি পাইলে নেরা লাগায় পাইলে নেরা লাই গো ডুবি পাইলে নেরা লাগায় দুই কদমে চুমুকাবো দুই কদমে চরণ দুলে মাকে গাই পাইলে নেরা লাই গো নবী পাইলে নেরা লাগাই পাইলে নেরা লাই গো নবী পাইলে নেরা লাগাই আল্লাহ আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা গো নবী দয়া করে তাই গো নবী মরণের বেলা
পাইলে নেরা লাই গো নবী পাইলে নেরা লাই পাইলে নেরা লাই গো নবী পাইলে নেরা লাই মারহাবা কঠিন শরীরের দিনে কে তোরাইবে নবী বিনে দয়া করে তাই নবী হাসরের বেলায় পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাগায় পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাগায় তুই খদমে চুমু খাবো চরণ ধুলে মাখিব গাই পাইলে নেরা লাই গো নবী পাইলে নেরা আল্লাহ 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 একদিন স্বপ্নে দেখলে কোজারি সব গুণা রিয়া গোপরে দয়া করে দিও দেখা হাসরের বেলায় পাইলে নেরা লাই গো নবী পাইলে নেরা লাই পাইলে নেরা লাই গো নবী পাইলে নেরা লাই তুই খদমে চমকাবো তুই খদমে চমকাবো চরণ দুলে মাখিব গাই পাইলে নেরা লাই গো নবী পাইলে নেরা বসুন বসুন পাইলে নেরা লাই গো নবী পাইলে নেরা লাই তুমি মেহের বান গো নবীজি তুমি মেহের বান ও নবীজি আব্বা ও বাজান একটু মায়া করে কই না তুমি মেহের বান গো নবীজি তুমি মেহের ও নবীজি তুমি মেহের নয়নে একবার দেখিলে নয় এমনি দেখো হে জোরায় তাম পরান ও নবীজি একটু মায়া লাগা কেন তুমি মেহের তুমি মেহের সাউন্ড পারেন না ও নবীজি তুমি একটু বাড়ান আমরা সবাই অদম পাপি তুমি দয়াবান আমরা সবাই অদম পাপি তুমি দয়া করে পার করিও দয়া হাসরের ময়দান ও নবীজি তুমি মেহের তুমি মেহের বান ও নবীজি তুমি মেহের কত কষ্ট করলেন নবীজি ওদের ময়দান কত কষ্ট করলেন নবীজি ওদের ময়দান দন্ত মুবারক শহীদ করলো দন্ত কাফের বেঈমান ও নবীজি তুমি মেহেরবান তুমি নবীজি তুমি মেহের ও নবীজি তুমি মেহের নয়নে একবার দেখি
হাসরের ময়দান ও নবীজি তুমি মেহেরবান তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি আপনি মেহেরবান হে রাগবানিছো রোনে গো দয়াল রাগবানিছো রোনে ও গো দয়াল রাগবানিছো রোনে তোমারে দেখিবার তরে তোমারে দেখিবার তরে মন আমার আঞ্চন করে ও গো দয়াল রাগবানিছো আল্লাহ গো এ রাগবানিছো রনে গো দয়াল রাগবানিছো ও গো দয়াল রাগবানিছো রনে তোমারি প্রেমেত গয়া মহারাঞ্চান আঞ্চান করে তোমার দেখিবার লাগি আঞ্চান আঞ্চান করে ও গো দয়াল রাগবানিছো কত আশা পুইসা গো রাখছি পাগলের অন্তরে হে কত আশা পুইসা গো রাখছি আমারি অন্তরে মায়া যদি লাগে গো দয়াল মায়া যদি লাগে গো দয়াল নাও না বুকে টেনে ও দয়াল রাগবানি চরণে আহা রাগবানি চরণে গো দয়াল রাগবানি চরণে ও দয়াল রাগবানি চরণে তোমারে দেখিবার তরে তোমারে দেখিবার তরে মন আনচান আনচান করে ও দয়াল রাগবানি চরণে বাজান 1 ঘন্টা 55 মিনিট হয়ে গেছে আর 5 মিনিট পরে 2 ঘন্টা হইব মন হয়েছে যেন মিষ্টি যে উঠছি মাত্র বাজান নিজেই টের পাইছে না কেমন 2 ঘন্টা গেছে আর গরিব ব্যবহার করি না তো বুঝিও না বাজানো নিজের জীবন থেকে তো এই সময় চিরদিনের জন্য চলে গেছে এই যে গয়া গয়া যে গানটি গাইছি শান্ডি গাইছি বাজান যে মর্ম বোঝে না হ্যাঁ কিতা বুঝবো আমার তো কল যেটা ফেটে দিতেছে গা তোমারি প্রেমেতে গয়া মারান চান চান করে ও রাগবানি চরণে এলি চরণে গো দয়াল রাগবানি চরণে এ ও রুহা আমিন শাহ রাগবানি চরণে আল্লাহ আকবার কোনা গেলে গে মুর্শিদ তোমারি প্রেমেতে গয়া আমার জীবন গে গে এলো বইয়া আগা এই তাহিরির কি দামাসে এই তাহিরির কি দামাসে যদি গো আমার মুর্শিদি নীল আমার মন কারিয়া আগা কে মন করে নীল এ মন প্রেমে ডাক দিয়া গো আমার দয়াল নীল আমার
মন কারিয়া। মারহাবা করে গেলে ও আমার আব্বা কইতো এমনি, মনে বড় আশা ছিল যাব মাদিনা। যাইতেন নি মদিনা, যাইতেন নিও। সালাম আমি করব গিয়ে, সালাম নবীজির যাই, মনে বড় আলহামদুলিল্লাহ। বাজান লাস্টে 7.5 মিনিট একটু শান গাইছি, আর শুরুতে বেলায়েতের ওয়াজ করছি, মাঝখান সালাতের ওয়াজ করছি, কবর ওয়াজ করছি, নামাজের ওয়াজ করছি। কোন সাইড কি বাদ দিছি বাজান? নামাজ লাগবো নি আব্বা, নবীর মহব্বত লাগবো নিও। এই দুনিয়ার কেউ চিরদিন থাকতো না। এই 22টা বছর 23টা বছর ধরে কথা কই, সব মাহফিলে প্রধান অতিথি বাজান। যে মায়া আপনারা আমার করছে, তাহিরির ওয়াজ খালি শেষ চাইতে 2টার পরে 3টার পরে 4টার পরে কত বাওয়ান পাইছিলাম। এই যে মহব্বত 22টা বছর ধরে বাজান আপনার লগে চলতেছি, বুকটা হাত দিয়া কোন কোনোদিন আপনারা কষ্ট দিছি বাজান? ইমান আকিদার প্রশ্ন কি কেউ সাইরা কথা কইছি বাজান? বাজান সাইরা না, যেটা দৌড়ি দৌড়ি ওই একটা আলামত দেখছুন না, একটা আলামত দেখেছি না কয়েকদিন আগে। দোয়া করি না আমার লাগে, আল্লাহ যেন জাগা মতো যায় আর সুন্নতের কথা কর সুযোগ না দেয়। বাজান বেশি লাগে না, বাজান বেশি লাগে না, জাগা মতো 1-2 হইলে চলে বাজান। আল্লাহ কবুল করতে আমিন কোন গেলগা বাজান। কয়ো যাই করেন না করেন বাবা, সুদ খায়েন না। 2টা বছর কেউ সুদের ওয়াজ করছে না ডরে, আর আমি বাপ ডাইছি। কথা কোন ঠিক কি রাখুন, নামাজ পড়বাই।